ইসলামও করার জায়গা পায় না। বক্তৃতা দিলে কোটি টাকা পাবো, পেট চালাবার জন্য জালসা করতে নাকি? তো বেহায়া জাত হয়েছে না, এদের সামনে কোনো কথা বলে পাত্তাই মিলে না, পাত্তাই মিলে না, মনে হচ্ছে কোনো খেপা পাগল বকছে এদের সামনে। ভদ্রভাবে একটু বসতে বলছি, না বসার ইচ্ছা আছে তো আপনি চলে যান না, এখানে দাঁড়িয়ে কেন আছেন অভদ্রের মতো? এত বড় পোস্টার করা আছে, নিচে লেখা আছে ওই মেলা বসবে না, জগিং বসবে না। আর যতক্ষণ মেলা না বসানো হলো ততক্ষণ পায়খানা পাশা দিক দিয়ে বের হলো না এই জাতি। হ্যাঁ, এত বড় মজলিস আর এত বড় মাদ্রাসা ডাকা গেছে কওমের স্বার্থে, আর এই কওম আমাদের সামনে এসে ওপেন চ্যালেঞ্জ করছে যে আমরা বেয়াদবি করব, তোমাদের করার কি আছে? বাকি আছে অল্প একটু, যেটুকু বাকি আছে লাল সুতাটা ওইটুকু কেটে দেওয়া হবে। শুনলেন মুফাক্কির সাহেবের মুখ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই জায়গাটার উপরে খুব ভালো ধারণা ছিল না আমার। আমি 8-10 বছর আগে এসেছি, শান্তশিষ্টভাবে 1.5 ঘন্টা ওয়াজ করেছি, একটা মানুষ চুঁচেরা করেনি। আর এরকম মজলিসে কোনোদিন মনের কথা ব্যক্ত করা যায়? হ্যাঁ, যেখানে একগুলো লোক রহস্য করবে মজলিসকে, যেখানে একগুলো লোক ঠাট্টা করবে আলেম ওলামাকে। আর ভলেন্টিয়ার্সগণ আপনারা কোথায় আছেন? শ্রোতা দাঁড়িয়ে আছে, এদেরকে হয় বসান না তো বের করেন এখান থেকে হটতে শ্রোতা যারা ভলেন্টিয়ার আছেন দায়িত্ব পালন করেন, আনসারীদের বদনাম হবে আমি বলছি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفس وما سواها فألهمها فجورها وتقواها তুমি মুসলিম, তোমার রক্তে সজীব হবে ইসলাম। তুমি মরে গেলে জানিবে মরণে জীবিত তোমার নাম, জীবিত তোমার নাম। কাপুরুষ সেজে হাত বুকে করে ঘরে যদি বসে থাকো, খোদার দুনিয়া কাঁদিয়া মরিবে, কিছু জয় হবে না গো, কিছু জয় হবে না গো। মনে বল করে উঠায় ধরো ফৌলাদি দুটি হাত, মনে বল করে উঠায় ধরো ফৌলাদি দুটি হাত। প্রতিজ্ঞা মতে স্বয়ং স্রষ্টা রহিবেন তোমার সাথ গো, রহিবেন তোমার সাথ। বেরাদারান ইসলাম, পরিস্থিতিটা এমনভাবে এগুচ্ছে আগের দিকে যে আমরা আলহামদুলিল্লাহ ভাগ্যজোরে অনেকগুলো মেহমান পেয়েছি। সময়গুলো সেটিং করতে করতে গিয়েও দেখা যাচ্ছে যে হাতে টাইম বাঁচছে না। প্রচুর ঠান্ডার দিন, আর আপনাদেরকে খুব বেশি সময় ধরে এখানে করে বেঁধে রাখাও যাবে না। আর আমরা যেই মেহমানের মুখ দেখব বলে আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছি, তাকে আমরা খুব তাড়াতাড়ি এখানে নিয়ে আসব বলে খুব লম্বা চওড়া বয়ান আমি আপনাদের সামনে রাখছি না। কেন যে আমি তো চেনা বাবুন, আমাকে তো 10 বার দেখেছেন, 20 বার দেখেছেন, আশেপাশে দেখেছেন। শর্টের উপরে কয়েকটা কথা বলছি, সে কথাটির দিকে একটুখানি খেয়াল করুন। বিষয় যেটা মনে করে এসেছিলাম সেটাকে বদলে দিলাম, বদলে দেওয়ার পরে নতুন করে এই কথাটা বলছি যে কিয়ামত যখন কাছে আসবে তখন মানুষের চামড়া মোটা হয়ে যাবে। যদি ঝুট বলি, তিনি একজন শেখুল হাদিস বসে আছেন, চট করে যেন আমার দিকে ইশারা করে দেন, চুপ, ভুল কথা হচ্ছে এটা। সাথে সাথে উনি আমাকে টুকে দেবেন, একটা সেকেন্ড দেরি করবেন না। সত্য কথা বলছি, যখন কিয়ামত কাছে আসবে
তখন মানুষের চামড়া মোটা হয়ে যাবে। কেমন মোটা হয়ে যাবে? এতটুকুনি চামড়াটা এতটা মোটা হবে এই তরজমা? না, ওই রকম মোটা হবে না। হাদিসে যে শব্দটা দেওয়া আছে যে জাজারিন জাওয়াজিন, এর চরিত্র মোটা হয়ে যাবে, এর আখলাক মোটা হয়ে যাবে, আর বিদ্যা বুদ্ধিগুলো মোটা হয়ে যাবে, যেখানে আর দিনের কথা, হিকমতের কথা, ধর্মের কথা ওখানে আসার করবে না। আর নবীজি বলছেন যে এই মানুষগুলো আবার কি হবে? রাতের বেলায় ঘুমাবে তো মরা কুকুরের মতো, আর সকাল বেলায় জাগবে তো জিন্দা গাধার মতো। কিনা না ঠিক বলছি না বেঠিক বলছি? রাতের বেলায় ঘুমাবে মরা কুকুরের মতো, জিফাতুন বিল্লাইলে ওয়া হিমারুন বিন্নাহারে, রাতের বেলায় ঘুমাবে তো মরা কুকুর আর জাগবে তো জিন্দা গাধা। এর মতলবটা কি? আর চামড়া মোটার মানে কি? চামড়া মোটার মানেটা কি? আরেকটা হাদিসে রাসূলুল্লাহ বলছেন, আপনি পরিষ্কার বুঝে নেবেন, ইন্নাল্লাহা ইয়াকবিজু শারীতাতাহু মিন আহলিল ঈমান ওয়া ইয়াবকা আজাজাতান। রব্বুল আলামিন শুধু ভাটল বলে নয়, উত্তর দিনাজপুর বলে নয়, সারা পৃথিবীর যেখানে যেখানে মুসলমান আছে প্রত্যেকটা মুসলমানের গ্রামের যেগুলো দিনদার লোক, ইমানদার লোক, নামাজি লোক, পরহেজগার লোক, যারা আল্লাহকে ভয় করে, এমন মানুষগুলো একটা দুটা তিনটা চারটা করে করে মরে সাফ হয়ে যাবে। আর যখন ওই গ্রামের ভেতরে এমন নেককার দিনদার আল্লাহওয়ালা লোক বেঁচে থাকবে না, থাকবে কারা? রাসূলুল্লাহ বলছেন ওয়ায়াবকা আজাজাতান, বেঁচে থাকবে কারা? তো যারা ওয়াধম তারা। বেঁচে থাকবে কারা? যারা পাতান তারা। বেঁচে থাকবে কারা? যারা অসভ্য বর্বর, যাদের ভেতরে দিন নাই, ধর্ম নাই, ঈমান নাই, সভ্যতা নাই, চেতনা নাই, তারা। এখন যদি আমার তরজমা ভুল হয়, যেগুলো তরজমা তুমি বানিয়ে নিলে, ওয়ায়াবকা আজাজাতান, এসব ধান পাতানগুলো বেঁচে বেঁচে থাকবে আর ওয়াধমগুলো বেঁচে থাকবে। তো এই তরজমা আপনি যদি আমার ভুল করতে চান, তো রাসূলুল্লাহ ফের ওর ব্যাখ্যা করতে গিয়ে বলছেন লা ইয়ারিফুনা মা'রুফান ওয়া লা ইউনকিরুনা মুনকারা। যে সমাজের মানুষেরা কোনটা ন্যায় এটা বুঝবে না, কোনটা অন্যায় এটা বুঝবে না, কোনটা করলে লাভ এটা বুঝবে না, কোনটা করলে ক্ষতি এই জিনিসটা তাদের মগজে থাকবে না, তো ভালো বুঝতে চেষ্টা করবে না, আর মন্দ বুঝার তাদের ভেতরে বিবেক থাকবে না। অতএব ভালো আর মন্দ দুটাই গরু ছাগলের মতো করে করে যাবে। তখন জানতে হবে কি, যে এই বৈশিষ্ট্য যখন দেখা দিয়ে দেবে মানুষের সমাজের ভেতরে, তখন এটাই বুঝে নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কিয়ামতের লক্ষণ বলেছেন তার ভিতরে এটা গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। দুনিয়াটা শেষ হয়ে আসছে, দুনিয়া শেষ প্রান্তে এসে পৌঁছে গেছে। এবার বলুন, আপনি কি বুঝেন না? আপনার কি এটা জ্ঞান নেই? কি জ্ঞান? যে আমার চোখের সামনে একটা লোক আরেকটা লোককে থাপড়াচ্ছে মেন বাজারে। কিসের জন্য থাপড়াচ্ছে? তুমি আমাকে বিনা চিনির চা চাইলাম, তো চিনির চা কেন দিলে? তাহলে এই অন্যায়ে যদি একটা মানুষ আর একটা মানুষকে থাপড়াই, আর আরো আপনারা 10-12টা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেন, তাহলে কি বুঝতে হবে? আপনাদের মাঝখানে একটা বিবেকবান মানুষ নাই, আপনাদের ভেতরে হক বুঝার মতো মানুষ নেই, আপনাদের মধ্যে নাহক কোনটা এই জিনিসটা বুঝার মতো মানুষ নেই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা আমাদেরকে বলেছেন আল্লাহর কথা নকল করে, যে কোরআন মাজিদকে দিলাম আপনাকে, কেন দিলাম? লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আপনি এই কিতাবের দ্বারাই মানুষকে অন্ধকারের খাল থেকে, অতল গহ্বর থেকে টেনে বের করে নিয়ে আসবেন আলোর দিকে, এই জন্য আপনাকে কিতাবটা দিলাম। রাসূলুল্লাহ এই কোরআনে মাজিদের কথা বলে বলে সৌদি আরবের মাটিতে যারা নিজের কন্যা সন্তানকে পুঁতে দিত, একটা নয়, দুটা নয়, চারটা, পাঁচটা, সে মানুষগুলো এই অন্ধকার থেকে উঠে এলো আলোর দিকে। যেই মানুষগুলো নিজের বাপের 3-4টা যদি স্ত্রী থেকেছে, তো বাপ মরে যাওয়ার পরে বাপের স্ত্রীকে আর ফেরত যেতে দেয়নি, বড় বেটা বিয়ে করে নিয়েছে যে এটা আমার বাড়িতে থাকবে, বাপ মরে গেছে, এখন তো এটা মা ফাঁকা।
তো যারা বাপের মাকে বাপ মরার পরে বিয়ে করে নিয়েছে, এই সমস্ত বর্বরগুলোও তওবা করে নিল, নিয়ে বলল এইরকম অসভ্য কাজ আমরা করব না। তারা অন্ধকার থেকে উঠে চলে এলো। যারা নিজের বেটির বিয়ে দেওয়ার আগে 10 জন বেটা ছেলের কাছে নিজের মেয়েকে পাঠিয়ে দিত যে যাও এর সাথে মেলামেশা করো, আর কোনো একদিন একটা ছেলের সঙ্গে এই পেটের বাচ্চাটার চেহারা মিলে গেলে ওইটাকে জামাই বানিয়ে নিব, আর বাদ বাকি 9টা ছেলেকে ছেড়ে দেব, তোমাদের কোনো দাবি দাওয়া নাই। এই অসভ্য মানুষগুলো ইসলামী মতে বিবাহকে তারা বিশ্বাস করে নিতে পারলো। যেই মানুষগুলো জামানায় জাহালিয়াতে মেয়েদের আবরুকে লুটতে দ্বিধাবোধ করতো না, সেই মানুষগুলো কোরআন মাজিদের এই কথা মূলে তারা নারীদের সঙ্গে অসৎ আচরণ করা তো দূরের কথা, কু নজর দিয়ে তাকাবার পর্যন্ত চেষ্টাকে ভুলে গেল। কেন? যে রাসূলুল্লাহ নিষেধ করছেন, আল্লাহ তাআলা নিষেধ করছেন। তাহলে এরা যে গুমরাহিতে ছিল, সে গুমরাহি থেকে টেনে বেরিয়ে আসলো, অন্ধকার থেকে আলোর দিকে চলে আসলো। যারা মদখোর জাতি, আরবের মাটিতে একটা মানুষ ছিল না এইরকম যে যারা মদ খেত না, সব মদে ডুবে, মদের আসক্তিতে তারা ডুবে ছিল। সমস্ত মানুষগুলো আস্তে 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 এগুলোকেও ত্যাগ করে দিল, অন্ধকার থেকে উঠে এলো কোথায়? আলোর দিকে। আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা সত্য প্রমাণিত হয়ে গেল কি, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আপনাকে এই কিতাব দিলাম, এই কিতাবটা কেন দিলাম? যাতে করে আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে নিয়ে আসবেন আলোর দিকে। মুসলমানেরা সেই যুগের আর সেই যুগের মানুষগুলোরা এক এক করে আল্লাহর কোরআনের প্রতি সমর্থন জ্ঞাপন করে তারা হয়ে গেল ভদ্র জাতি, তারা হয়ে গেল সভ্য জাতি। তাদের মতো উত্তম, তাদের মতো চরিত্রের দিক দিয়ে হাই কোয়ালিটির পৃথিবীতে আর মানুষ পাওয়া বড্ড ভার হয়ে গেল। আপনি মানতে পারবেন না। যদি মানতে না পারেন, উম্মতে মুহাম্মাদির সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর, এবং তারপরে দ্বিতীয় নম্বর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তিনার নাম হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নিজে বলছেন, সোনার কালি দিয়ে আজ পর্যন্ত লেখা আছে, আপনার যদি সন্দেহ জাগে তো ওলামায়ে দ্বীনের কাছ থেকে আপনি শিখে নেবেন, জেনে নেবেন। তিনি পরিষ্কার করে বলছেন, তিনি বলছেন, হযরত উমর বলছেন, কথাটাকে যেন তেন করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। কি বলেছেন তিনি? কুন্না আযাল্লা কওমিন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমরা ছিলাম লাঞ্ছিত জাতি, আমরা ছিলাম ধিক্কৃত জাতি, আমরা ছিলাম অত্যন্ত জঘন্য জাতি। আমাদের মতো ছোট লোক আল্লাহর দুনিয়াতে কেউ ছিল না। আমরা এমন একটা পাপ এই দুনিয়ায় নাই যে আমরা করিনি। আমরা সব পাপ করেছি। মদ খাওয়া আর সুদ খাওয়া আর মাগিবাজি করা আর বেইজ্জতি করা আর বেহুরমাতি করা, চুরি করা আর ডাকাতি করা, লাশের গা থেকে কাফনের কাপড়কে চুরি করা, বাপের স্ত্রীকে বিয়ে করা, নিজের বেটিকে বেইজ্জত করা, জমিকে মেরে দেওয়া, ইয়াতিমের মালকে খেয়ে নেওয়া, কত রকমের অপরাধ আমরা করেছি। আমাদের অপরাধের শেষ ছিল না। সেই লোকগুলোই আমরা আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলাম এবং কোরআনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলাম। এবার কি হলো? আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের দৌলতে ইজ্জতওয়ালা বানিয়ে দিলেন, সম্মানওয়ালা বানিয়ে দিলেন। আমাদের মতো ইজ্জতওয়ালা জাতি আল্লাহর দুনিয়াতে আর কেউ নেই। আমাদের মতো সম্মানিত জাতি আল্লাহর দুনিয়াতে আর একটাও কেউ নেই। আমাদের মতো মুহাজ্জাব, আমাদের মতো ভদ্র আল্লাহর দুনিয়াতে আর কোনো জাতিকে দেখতে পাওয়া যাবে না। কেন দেখতে পাওয়া যাবে না? আজ কোন মুসলমান এ কথাটা কি মানবে? যার ভেতরে ঈমান আছে, সে নিজের মাকে আর নিজের বাপকে দিনের বেলায় ভুল হয়ে গেলে চড় থাপ্পড় মারবে। কোন মুসলমান নিজের বাপ মাকে মারে না। আজকে এরকম পরিবেশ তৈরি হয়েছে যে মুসলমানেরা পরের বেটিকে দিন দুপুরে ডেকে নিয়ে এসে বাড়ির ভেতরে রেখে দেওয়ার পরে তার সঙ্গে বলাৎকার করে, ওপেন করে বেড়ায়। এ কথাটা কি আমাদের মধ্যে এসেছে? এখন পর্যন্ত আসেনি। তবে দরজা খুলেছে, একটু করে দরজা খুলেছে। কেন? আমাদের দেশের লোকেরা এখন ওপেন মদ খেতে শুরু করেছে। তার মানে আপনি আবার জাহিলিয়াতের যুগে ফিরে যাচ্ছেন, আবার আপনি ওই মূর্খতার যুগকে ডেকে আনছেন। আমাদের ভেতরে নতুন নতুন জাহিলিয়াত এসেছে। যেমন পণ না নিলে আমরা বিয়ে করি না, পণ দিয়ে বিয়ে করব তাহলে আমাদের বিয়ে হবে। তাহলে আপনি আস্তে আস্তে করে ফিরে চলে যাচ্ছেন কোন দিকে? জাহিলিয়াতের যুগে। রাসূলুল্লাহর হাদিসকে আপনি বুড়ো আঙুল দেখাবার চেষ্টা শুরু করে দিয়েছেন ধীরে ধীরে। তাহলে এইভাবে যে ধীরে ধীরে আপনি শুরু করেছেন, কটা দিন টাইম নেবেন এই দুনিয়া থেকে ইসলামকে বরবাদ হতে? অবশ্যই অবশ্যই। এটা কথা ঝুঠা নয়, এটা কথা ঝুঠা নয়। রাসূলুল্লাহ বলছেন ওয়াতানতাকুর রাইবাজাত। সমাজে যারা অধম, সমাজে যাদের কাছে শিক্ষা নেই, যাদের পেটে ইলম নেই, যাদের পেটে বিদ্যা নেই, যাদেরকে মানুষ চেনে না, শুধু তার কাছে কি আছে? ডনগিরি করার ক্ষমতাটা আছে, শুধু নিজের বাহুর বল আছে। এইরকম মানুষগুলো হয়ে যাবে কি
সমাজের কর্ণধার, আর সেই কথা বলবে। আর কোন একজন শিক্ষিত লোক কথা বলতে গেলে তার কথার দাম দেওয়া হবে না। কোন একজন আলেমে দ্বীনকে একটা বিচারে, একটা সালিশে কোন মানুষ ডাকবে না। এখানে আলেমের দরকার নেই, আমরা আছি বিচারক, আমরাই বিচার করে দেব। এখনকার যদি তালাকের একটা মজলিস বসে, তালাকের মজলিসে যদি একটা আলেম না হয়, আপনার মতো বাংলা পড়ার লোক কি আপনি ফয়সালা করে দেবেন? একটা যদি খোলার মজলিস হয়, তাহলে খোলার মজলিসে মশলাটা কি আসবে, আপনি কি বিচার করে দিতে পারবেন? একটা বিবাহিত মেয়ে আর একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে, 15 দিন পরে আবার আগেকার স্বামীর কাছে ফিরে চলে এসেছে, আপনারা বসেছেন বিচার করতে, আলেমকে ডাকবেন না যে আমরা বিচারক 10 গাঁ মিলে বিচার করে বেড়াই। আপনি বিচার করতে বসে গেছেন, আপনি বিচারের কি করতে পারবেন? আপনার কাছে শরীয়তের কোন জ্ঞানটা আছে? আপনি কি সঠিক ফয়সালা করে দিতে পারবেন? তবুও আমাদের দেশে এটাই নিয়ম চলেছে। এটা কিসের লক্ষণ? এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ। কারণ যে নবীজি বলেই দিয়েছেন ওয়াতান্তাকুর রাইবাজাত, যারা মাথা মোটা তারাই কথা বলবে, আর যারা আহলে ইলম তারা দূরে বসে বসে এইরকম করবে, এইরকম করবে, ডরে ভয়ে কোনো কথা বলতে পারবে না। আর পরিস্থিতিটা কি দাঁড়াবে? মানুষের কাছে দিন ধর্মটা হয়ে যাবে খেলনা। দিন ধর্ম সম্পর্কে তাদের ভেতরে কোনো চেতনা থাকবে না, তাদের ভেতরে কোনো মায়া থাকবে না, তাদের ভেতরে কোনো মোহাব্বত থাকবে না। এবং এই কথাটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই তার নামী গ্রন্থ কিতাবুজ জুহদের ভেতরে লিখে রেখেছেন। হযরতে তাবেঈ আবুল আলিয়া রাহিমাহুল্লাহ তিনি এটাকে বর্ণনা করেছেন, ইয়াতি আলা নাসে জামানুন তাখরুবু কুলুবুন নাস মিন হালাওয়াতিল ঈমান মিন হালাওয়াতিল কোরআন। একটা সময় চলে আসছে, সেই যুগের মানুষের অন্তরে কোরআনের ভালোবাসা থাকবে না, সেই যুগের মানুষের অন্তরে নবীজির মোহাব্বত থাকবে না, সেই যুগের মানুষের ভেতরে আল্লাহর প্রীতি কোনটা জিনিস আর আল্লাহর হুকুম কোনটা জিনিস এই বলে মানুষের অন্তরের ভেতরে শ্রদ্ধা থাকবে না। এরা মানবে না আল্লাহর কানুনকে, এরা মানবে না আল্লাহ রসুলের কানুনকে, এরা নিজেদের কানুনকে বলবৎ করার চেষ্টা করবে। তাহলে কথাটা কতখানি সত্য আর কথাটা কতখানি মিথ্যা আপনারা যুগের দিকে তাকান, আপনারা মানুষের দিকে তাকান, তাহলে আপনি বুঝতে পারবেন। দাদারা আমার, কথাগুলো মিথ্যা নয়, একেবারে বরহক কথা আপনাকে বলছি, আর এগুলো স্বচক্ষে আপনি দেখতে পাবেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বসতে গেলে সাহাবায়ে কেরাম সব সময় ভালো ভালো কথা সম্বন্ধে জিজ্ঞেস করতেন। ভালো ভালো কথার মানে কি? এটা আমল করলে কতটি নেকি হবে, এটা আমল করতে গেলে কি লাভ হবে, আল্লাহকে রাজি করতে গেলে কি করা দরকার, আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে আমি কি করে জিন্দেগিটা কাটাবো, এরকম ভালো 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 প্রশ্নগুলো উনারা করতেন। কিন্তু আমার যখন মনে জাগতো যে আমি রাসূলুল্লাহর কাছে কোন একটা প্রশ্ন করব, তা আমি প্রশ্ন করতাম সব সময় মন্দ জিনিস সম্পর্কে। কথাটা ভাববেন, কথাটা ভাববেন। আপনি ফজিলত সম্পর্কে প্রশ্ন করছেন নবীজিকে, এটা করলে কি হবে আর এটা করলে কি হবে আর এটা করলে কি হবে। আর হযরতে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখনই প্রশ্ন করতাম নবীজিকে, তখন আমি প্রশ্ন করতাম মন্দ জিনিস সম্পর্কে। মন্দ মানে এটা কি? রাসূল, আমরা যদি মদখোরিতে মেতে যাই তাহলে আমাদের উপরে কি ভয়াবহ পরিণাম আসতে পারে, একটু বলবেন তো। এই মন্দ কি আসবে আমাদের উপরে? আমরা যদি রাসূলুল্লাহর আমরা যদি কোরআনের আইনকে উল্লঙ্ঘন করে চলি, তাহলে আমাদের উপরে কি আযাব আসতে পারে, একটু বলুন তো। আমি সব সময় ভয়কে 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 আলোচনা করতাম। আর এই ভয়ের কথা কেন আলোচনা করতাম? যাতে করে আমি এই পাপের কাজটা না করি, আমরা না করি, আর আমাদের উপরে আল্লাহর আযাবটা নেমে আসে। এই ভয়ে আমি সব সময় ভয়ের কথাগুলো রাসূলুল্লাহকে জিজ্ঞেস করতাম, আর সাহাবায়ে কেরাম ভালো ভালো মিষ্টি মিষ্টি কথাগুলোকে জিজ্ঞেস করতেন। বাস্তব চরিত্রটা তাই। আপনি কোরআন পড়ছেন, শুনছেন, হাদিস শুনছেন, শোনার পরে আমলের বেলা আমি কত দূরে পড়ে আছি। আল্লাহর কসম, মুসলমানদের সমাজে যতগুলো ওয়াজ করা হয়, পৃথিবীর কোন জাতিকে, কোন মাযহাবে, কোন ধর্মে এতগুলো ওয়াজ করা হয় না। ওপেন কথা বলছি, খুব জোর দিয়ে কথা বলছি, খুব চ্যালেঞ্জ করে কথা বলছি। মুসলমানকে যত ধর্ম সম্বন্ধে জ্ঞান দেওয়া হয়, পৃথিবীর কোন জাতিকে এত ধর্ম সম্বন্ধে জ্ঞান দেওয়া হয় না। আপনি জানেন, বৌদ্ধদেরকে ধর্ম সম্বন্ধে এইরকম করে জ্ঞান দেওয়ার জন্য ওদের ভিক্ষুকেরা দিন আর রাত লেগে থাকে না। হিন্দু ভাইদেরকে জ্ঞান দেওয়ার জন্য ওদের ভেতরে পণ্ডিত গুলো আমাদের মতো কি হাজার হাজারটা আছে, যে রাত আর দিন তারা এত বড় বড় জালসা করে আর তাদেরকে জ্ঞান দেয়, তুমি এই করো, তুমি এই করো না, তুমি ওই করো, তুমি ওই করিও না। এগুলো জ্ঞান দেওয়ার তাদের কাছে লোক নেই। অল্প সংখ্যক লোক আছে যারা সাধু সন্ন্যাসী, তারা মাঝে মাঝে চ্যানেলগুলোতে ওয়াজ শোনায়, চ্যানেলগুলোতে মানুষকে সবক দেয়। এটা কয়েকটা মাত্র হাতে গোনা এই কাজগুলো দেখি, কিন্তু এইগুলোর তুলনায় মুসলমানদের ওয়াজের সংখ্যা কতটি আপনি বলতে পারবেন? আপনি যদি ওইখান থেকে আপনি গোনেন নাগর ব্রিজের কাছ থেকে, তাহলে নাগর ব্রিজ
মুরিদের কাছ থেকে দেখবেন আপনি মাদ্রাসায় একটা জালসা, উত্তরপাড়ার হিফজুল কোরআনের আরেকটা জালসা, পাঁচ ভাইয়াতে একটা জালসা, তারপরে হালালপুরে আরেকটা জালসা, তারপরে খাড়িগোপালপুরে আরেকটা জালসা, তারপরে পার্শেকার গ্রাম গোবিন্দপুরে আরেকটা জালসা, তারপরে আপনাদের পশ্চিম টালাতে আরেকটা জালসা, তারপরে আপনাদের এখানে একটা জালসা, তারপরে উত্তরপাড়ার বানাতে আরেকটা জালসা। তাহলে আপনাদের এই টোলাটাতে দেখা গেল সিজনে 25টা জালসা। এতটুকু জালসাতে আলেমেরা কি বলে? চুরি করো বলে। আলেমেরা বলে সুদ খাও, এটা করো, এটা কথা বলে। আলেমেরা কি বলে যে তুমি মদ খাও, এই কথাটা ওয়াজে শুনাই। আলেমেরা কি বলে যে বাবা মাকে জুত্তা মারো, এই কথাটা কি বলে বেড়াই? না, আলেমেরা ভালো ভালো কথা আপনাদেরকে বলে, কোরআনের কথা শিখাই, হাদিসের কথা শিখাই, আপনাকে মানুষ হতে শিখাই, আপনাকে আদর্শবান হতে শিখাই। এতগুলো শিখানোর পরে আপনাকে যখন শিখানো যায় না, তখন আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আগেই ব্যবস্থা করেছেন। এই মানুষগুলোকে ঈমানের উপরে অটল রাখতে হলে তাদেরকে আরো জ্ঞান দিতে হবে। কি দিয়ে জ্ঞান দেওয়া যাবে? জুমার মসজিদে সারাটা বছরে কতটি জুমার খুতবা শুনেন? আপনার গণনা আছে? বছরে কতটি জুমা হয়? 52টি জুমার খুতবা হয়। এক একটি জুমার খুতবা কয় ঘন্টা হয়? আধা ঘন্টা করে হয়। তাহলে এক জুমার খুতবা আধা ঘন্টা যদি হয়, 52টা জুমা পড়েছেন, 26 ঘন্টা আপনাকে ওয়াজ করা হয়েছে। তারপরেও 26 ঘন্টা ওয়াজ শুনেছেন, শোনার পরে কয়টা আমার বাপ তুলো লোকেরা তামুক খাওয়া ছেড়েছে? কয়টা আমার যুবক ভাইয়েরা খৈনি খাওয়া ছেড়েছে? কয়টা আমার সমাজের ব্রাদারেরা, নতুন যুবকেরা, নতুন নসলেরা এরা তিরঙ্গার গুটখা থেকে মুখ ফিরিয়েছে? কয়টা ছেলে রাজি আছে যে আমি বিনা পণে বিয়ে করব? কয়টা মানুষ নামাজ আদায় করে? কয়টা মানুষ আজকে জাড়ের দিনে ফজরের বেলায় প্রথম সাফে দাঁড়িয়ে আল্লাহর সামনে আরাধনা করতে খাড়া হয়? কটা পাবেন গুনে গুনে? আপনি দেখুন তো। ধর্মের সত্যানাশ করে রেখে দিয়েছেন কি দেন নাই? ধর্মের সত্যানাশ করে রেখেছি। আল্লাহর কসম খেয়ে বলছি, মুর্শিদাবাদের এমন একটা মাদ্রাসার জালসা হলো আজকে মোটামুটি 20 থেকে 22 দিন আগে। তাতে কড়া ভাষায় তারা লিখেছিল কোন দোকান বসতে দেওয়া হবে না। মাদ্রাসার সদর সাহেব বিকাল বেলাতে একটু হেঁটে বেড়ালেন আর বললেন ভাই বসবেন না, ভাই বসবেন না। যারা লুকোচুরি করছেন দোকানপাট বসাবার জন্য, আপনারা বসবেন না। ওরা সাবধান হয়ে ওখান থেকে চলে গেল। এবার মাগরিবের পরে ময়দানটা এত বড় ডেকোরেশন করা, যে ডেকোরেশনের পিছনে 60,000 টাকা ফি আর 20 থেকে 25,000 টাকা হলো মাইকের চার্জ। এতটি টাকা দিয়ে প্যান্ডেল সাজানো আছে। মাগরিবের পর থেকে দেখছি খ্যান খ্যান করছে মাঠ, একটা লোক নেই। এশার টাইম হয়ে গেল, একটা লোক নাই। গ্রামের লোকটিকে মাইকিং করে বলা হচ্ছে আপনারা আসুন, আপনারা আসুন, আপনারা আসুন, আমাদের বক্তারা সব তৈয়ার আছেন ওয়াজ করার জন্য, আপনারা আসুন। রাত্রি 8:30 হয়ে যাচ্ছে, একটাও লোক নেই। শেষে গ্রামের যারা মাতব্বর, যাদের গায়ের চামড়া মোটা, তারা এসে মাওলানাকে দিল ধোলাই। নাম বলবো না আমি, যদি ঝুঠা কথা বলি তাহলে আপনাকে জায়গার নাম পার্সোনালি বলে দেব। দেখে আসবেন যে মাওলানা চাকরি ছেড়ে চলে এসেছেন না আসেন, আমি মিথ্যা বললাম নাকি? ওনাকে দিল রাতের বেলায় ধোলাই। শালা তোকে কে পণ্ডিতি দিল যে তুই দোকান বসতে দিবি না? হ্যাঁ, আমাদের মেয়েরা ওখানে হুড়াহুড়ি করবে, আমাদের ছেলেরা হুড়াহুড়ি করবে, খুব মজা লাগবে। এটাই হলো আমাদের উৎসব, এটাই হলো ধর্ম। আমরা এইভাবেই করব। আপনি করবেন এইভাবে। 1000বার আপনাকে বলা হয়েছে এভাবে বেটি ছেলেকে নিয়ে বরযাত্রী যাবেন না। আপনার বেটার বিয়েতে যদি 25টা যুবতী নারী বরযাত্রী না যায়, তখন আপনি বলবেন দুনিয়ার লোকের বেলা গেল আর আমার বেটার বেলাতে মুলবিরা কানুন ঝাড়তে শুরু করলো। মানিস না বে এগুলা কথা। যা যেমন করে যাওয়ার আছে তেমন করে চল। আপনি রাসূলুল্লাহর হাদিসকে মানতে রাজি নন, তাহলে কোন জায়গাতে আপনি বাস করছেন? কোথায় আপনি আছেন আর কোথায় আমি আছি? 52টা জুমার খুতবা শোনানোর পর আপনাকে যদি আমি সোজা পথে টেনে আনতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যে আল্লাহ তাআলা বললেন আপনি জুলুমাত থেকে, অন্ধকার থেকে টেনে নিয়ে আসবেন এদেরকে, আপনি আলোর দিকে নিয়ে আসবেন। ওদের চাইতে কি আপনারা নোংরা? ওদের থেকেও কি আপনারা নোংরা? যে লোকগুলো আরবের জাহিলিয়াতের যুগে ঈমান আনেনি, তাদের চাইতে কি আপনাদের ভেতরটা ঘেন্না? হ্যাঁ, আপনারা আমাকে ভুল ধরবেন না, আপনারা আমার কথাগুলোকে উল্টো ভাবে নেবেন না। কাইস বিন সাবেতের মতো লোক নিজের 5টা বেটিকে জীবন্ত কবরে পুঁতে দিয়েছে। আমার নানাজি কথা বলুক যে কথা সত্য না মিথ্যা, একদম সহি হাদিস। রাসূলুল্লাহর কাছে এসে ঈমান আনছে কে? 5টা লোকের মার্ডার করে দেওয়ার আসামি। তার দিলটা মুলায়ম হয়ে গেল মোমের মতো। আপনাকে সত্য কথা বলছি, রাফে বিন মালিক বিন রাফে বিন আমর, উনি ঈমান আনছেন। তো ঈমান আনার আগে উনি নিজে 12 থেকে 14টা লোকের রাস্তাকে আলগে তাদের উটকে ছিনতাই করে নিয়েছেন, মালকে কেড়ে নিয়েছেন। নেওয়ার পরে লাট সাহেব হয়ে গেছেন, ধনী হয়ে গেছেন। এবার রাস্তা দিয়ে চলে আসছিলেন, একটা
বকরির পালের কাছ দিয়ে। তো সেখান থেকে তিনি আওয়াজ পেলেন একটা গিদাড়ের কাছ থেকে, এগুলো কি ধান্দা করছিস, যা একটু আগিয়ে মদিনা যা, মদিনাতে গিয়ে একটা লোককে পাবি, সে লোকটার কাছে যদি বসিস তো তোর জীবন ধন্য হয়ে যাবে। তিনি চলে এলেন, আসার পরে ইনি ঈমান কবুল করলেন। তাহলে ঈমানের আগের জিন্দেগিটা কেমন ছিল আপনি আন্দাজ করে দেখুন। মারসাদ আল গানাবী এক সাহাবী, তিনি নিজের কথা বলছেন, আমি জাহেলিয়াতের যুগে চুরি করে বেড়াতাম, ডাকাতি করে বেড়াতাম, এবং কোন রমণীর সাথে আমার মোহাব্বত ছিল, আমার ভালোবাসা ছিল। যেদিন রাসূলুল্লাহর হাতে হাত দিলাম আর দেওয়ার পরে আমি ঈমান আনলাম, বায়াত করলাম, সেদিন থেকে আমি কতটা পরেশগার হলাম যে কয় বছর পরে আমি আবার মক্কায় এলাম তো আমার পুরাতন প্রেমিকার সাথে রাতের অন্ধকারে দেখা হয়ে গেল। ওই মেয়েটির নাম হলো আতাকা, ও আমাকে জড়িয়ে ধরতে আসছিল। আমি ওকে কসম দিয়ে বললাম, আল্লাহর কসম, এই হাত নবীজির হাতে রেখে আমি বায়াত করেছি, আমি আজ জীবনে কোনো হারাম কাজে বাড়াবো না পা, আমি কাউকে টাচ করব না হারাম উপায়ে। তুমি আমার এক যুগে প্রেয়সী ছিলে, আজকে তুমি আমার কেউ নও, তুমি আমার হাতে হাত দিয়ে আমাকে নাপাক করার চেষ্টা করবে না। তাহলে লোকটা নিজেকে কতটা বদলে দিয়েছেন আপনি আন্দাজ করতে পারেন। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হলেন তায়েফের লোক। ইনি যেদিন ঈমান কবুল করছেন, ঈমান কবুল করার আগে তিনি 13টা মানুষকে মার্ডার করেছেন, আর 13টা মানুষকে মার্ডার করার পর উনি রাসূলুল্লাহর কাছে এসে ঈমান কবুল করছেন। তার চাচা উরওয়া বিন মাসউদ, উনি আবার ঠাট্টা করে বলছেন, হাত ধুয়েছো কি, কিসের হাত ধোয়া? তুমি যে 13 জন লোককে মার্ডার করেছো, আর 13 জন লোককে মার্ডার করার পরে তাদের মালকে লুটে নিয়ে বাড়িতে ভরে রেখেছো, আর আজকে তুমি নবীর হাতে হাত দিয়ে বয়াত করেছো। রাসূলুল্লাহ বললেন, ইসলাম কবুল করার আগে যতগুলো গুনাহ থাকে ইসলাম মুছে দেয়, আমি আগেকার গুলোর দায় নিচ্ছি না। এরপরে যদি মুগীরা বিন শুবা কোন অন্যায় কাজ করে তো তার জন্য আমি দায় গ্রহণ করছি, এরপর থেকে মুগীরা বিন শুবা অন্যায় কাজে যাবে না। তাহলে আপনাকে কি বললাম, এই লোকগুলো যেগুলো অন্যায় জড়িত ছিল, যে সমস্ত অন্যায় থেকে তারা নিজেদেরকে সমূলে ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে আসলো, তাদের জিন্দেগিতে চলে আসলো আল্লাহর রহমত, এবং তারা হয়ে গেল মুমিনিন। আপনাদের ব্যবহারগুলো দেখে মনে হচ্ছে আপনারা আবার ফিরে যাচ্ছেন ওই আদিমের দিকে। কোন আদিমের দিকে? যেই জাহেলিয়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআন মাজিদে বলেছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আর তোমরা সবাই জাহান্নামের দোরগোড়াতে দাঁড়িয়েছিলে, আর একটু দেরি হতে গেলে তোমরা ঝাঁকে ঝাঁকে লোক জাহান্নামে পড়ে যেতে, জাহান্নামে জ্বলে যেতে। এমন এক সন্ধিক্ষণে এসে তোমরা হাজির হয়েছিলে, তখনই রব্বুল আলামিন তোমাদের কাছে কোরআন পাঠালেন, তখনই রব্বুল আলামিন তোমাদের কাছে নবী পাঠালেন। আমি নবী তোমাদের সামনে আওয়াজ দিলাম, এই দুনিয়ার মানুষেরা, নিজেদের যদি কল্যাণ চাও তাহলে কোরআনের কথার প্রতি সমর্থন জ্ঞাপন করো। তোমরা যদি তোমাদের আখিরাতে মঙ্গল চাও তাহলে আমি তোমাদের নবী যে কথা বলছি সে কথাকে শোনো। এই লোকগুলোকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী এক এক করে কোরআনের কথা পড়ে শোনালেন, এই লোকগুলোই একদিন ছিল অসভ্য বর্বর, ওই লোকগুলোই আরেকদিন হয়ে গেল সভ্য মুহাজ্জাব। এবং ভারতবর্ষ নয়, সারা দুনিয়াতে যেখানে যেখানে ওই লোকগুলো গেছে সেখানকার লোককে তারা আলো দান করেছে। আপনি জানেন না এই কথাগুলো? এই কথা কি আপনাদের জানা নেই? ভারতবর্ষের মাটিকে উর্বর করেছে কে? আল্লাহর রসুলের সাহাবীরা দ্বীনকে নিয়ে এসেছিল সেই তামিলনাড়ুর মাটিতে, তারা এইখানকার এলাকাকে